হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালোই আছি। তো পুরীতে গিয়ে কিন্তু আমাদের ফার্স্ট ট্রিপ ছিল হচ্ছে কোণার্ক সান টেম্পলে। আর আমরা না এতটাই আনলাকি হয়ে গেলাম হঠাৎ করে যে পুরো দিন সানি ছিল, বাট যখনই আমরা সান টেম্পলের উদ্দেশ্যে রওনা হয়েছি ঠিক সেই সময়ই একদম ক্লাউডি হয়ে গেল ওয়েদারটা। আর রীতিমতো গাড়িতে ওঠার পরপরই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো কি আর করা যাবে, এই অবস্থাতেই আমাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে, যেহেতু আমরা 3 দিনের টাইম নিয়ে গেছিলাম সেই জন্য। তবে আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল সেই জন্য আমরা আগে থেকেই এক্সট্রা প্রোটেকশন নিয়ে রেখেছিলাম, মানে প্রিকশন নিয়ে রেখেছিলাম আগে থেকেই, যেমন রেইনকোট, তারপরে এক্সট্রা ড্রেস, এগুলো ক্যারি করেছি আমি বাচ্চার জন্য। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আমরা যাচ্ছি হচ্ছে সান টেম্পল, আর বিচে এখন মানে বিচের পাড়ে হয়তো বা একটুখানি বসবো রাত্রেবেলা, এখন তো আর বিচে মানে নামা যাবে না, বিচের পাড়ে একটু বসবো, আগে মন্দিরে ঘুরে নেই তারপরে। তো 3টে বাজে, কিন্তু বাইরে ওয়েদারটা এত বাজে হয়ে গেল হঠাৎ করে, মানে ক্লাউডি হয়ে গেল, বৃষ্টিও মনে হয় হয়েছে, ওয়েদার ফরকাস্টে দেখাচ্ছে বৃষ্টি, মানে আমাদের লাকটাই সত্যি খারাপ। চলো 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 চলো। তো আমাদের লাকটাই মনে হয় খারাপ, কারণ হঠাৎ করে বৃষ্টি চলে এলো। সকাল থেকে ওয়েদার ভীষণ ভালো ছিল, একদম সানি ছিল, তো হঠাৎ করেই মেঘ করে বৃষ্টি চলে এলো। তো এখন বৃষ্টি নেই, বাট ক্লাউডি ওয়েদার। তো এখন আমরা যাই আগে। लाल वाले में फेंक दे सनग्लास फेंक दे हवा का फेंक दे या नहीं এসব বৃষ্টি হচ্ছে, এসো বৃষ্টি হচ্ছে। কটা অবধি খোলা থাকে সান টেম্পল? 6টা অবধি। আজকে হঠাৎ করে ওয়েদারটা এত চেঞ্জ হয়ে গেল, এখনই দেখে মনে হচ্ছে 6টা বেজে গেছে, বাট এখন তো 3:30 বাজে মনে হয় না, 3:30 বাজে। সকালবেলা ওয়েদার খুব ভালো ছিল, এই কদিন দোকানগুলো বেশিরভাগ বন্ধ, হঠাৎ করে এত ওয়েদার চেঞ্জ হয়ে গেল, ক্লাউডি হয়ে গেল। আচ্ছা সন্ধ্যায় কি এই হলো স্বর্গদ্বার, উল্টো 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 করে ওটাই পরে হলো। মাম্মা এভাবে না, এভাবে সোজা করে দেই, দাঁড়াও, এই যে এভাবে। ডিসঅ্যাপয়েন্টেড, হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে, তাও ভাগ্যিস মাম্মামের রেইনকোটটা নিয়ে এসেছিলাম বলে টেনশনটা কম আছে। তো এখন সান টেম্পলে ঘুরে তারপরে হচ্ছে গাড়িতে, বাইরে গাড়ি আছে, গাড়িতে উঠে যাব। চলো। ভারতের উড়িষ্যা রাজ্যের কোণার্কে অবস্থিত কোণার্ক সান টেম্পল। আর এই সান টেম্পলটা কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এটা একটা অসাধারণ স্থাপত্য, দেখলেই পুরো ভিডিওটা বুঝতে পারবে। কি অসাধারণ কারুকাজ, সূক্ষ্ম হাতের কাজ, মানে তখনকার দিনে না ছিল এত মেশিন। রঞ্জন, আমি আছি এসআই আর পুলিশ কাল সর্ব অফ ইন্ডিয়া আর ওড়িশা ট্যুরিজম তরফ থেকে গাইড। 1300 শতকে পূর্বগঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। আর এই মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি, যেখানে রয়েছে 24টি সূক্ষ্ম কারুকাজ করা চাকা
এবং 7টি ঘোড়া যা সূর্যদেবের রথকে প্রতীকীভাবে উপস্থাপন মন্দির করে। বানাইছিলেন 800 বছর পূর্বে 1243 মন্দির বানাতে 12 বছর লাগিছিল আর 1200 কারিগর কাজ করছিলেন। 12 বছর রাজস্ব তখনকার যুগে অ্যাপ্রক্সিমেট 40 কোটি স্বর্ণ মুদ্রা খরচ করছিলেন। সির্ফ খাওয়া দাওয়া কোনো স্যালারি ছিল না। ধীরে ধীরে আটুন আমি বলে যাচ্ছি। এই মন্দির কম্পাউন্ড এরিয়া টোটাল হচ্ছে 12 বিঘা। 12 বিঘা কম্পাউন্ডতে আপনাকে আমি দেখাবো। ছোট বড় মিলিয়ে টোটাল 5খানা মন্দির। প্রথমটা হচ্ছে নাট মন্দির, সেকেন্ড প্রার্থনা মন্দির, থার্ড মূল মন্দির, 4 ফিফথ হচ্ছে সূর্য বৌর মন্দির, ছায়া আর সন্ধ্যা। সূর্যদেবর দুটো বউ ছিলেন। এই মন্দিরটা এমন বানাইছেন একটা রথর মতন। 24খানা চাকা লাগাচ্ছেন, 7খানা ঘোড়া। এই মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি, যেখানে রয়েছে 24টি সূক্ষ্ম কারুকাজ করা চাকা এবং 7টি ঘোড়া, যা সূর্যদেবের রথকে প্রতীকীভাবে উপস্থাপন করে। মন্দিরের প্রতিটি দেওয়ালে রয়েছে ও স্তম্ভে খোদাই করা রয়েছে সূক্ষ্ম ভাস্কর্য, যা সেই সময়ের সমাজ, সংস্কৃতি ও জীবনধারার প্রতিফলন। আর এই মন্দিরের প্রতিটা দেওয়ালে রয়েছে সূক্ষ্ম কারুকাজ, যা সেই সময়ের কালচারটাকে তুলে। আমরা এখনকার দিনের নারীরা যেইভাবে সাজগোজ করতে ভালোবাসি, হাই হিল পরি বা মিররের মাধ্যমে আমরা সাজি, তো চুলের যেই মানে স্টাইলগুলো, এগুলো কিন্তু সেই সময় থেকেই চলছে। কম্পাসটা কোন জিনিসটা বানাইছেন? লুহাকে আট্রাকশন করেছিল। কম্পাসর দিকটাকে পরিবর্তন করছিল ম্যাগনেটটা। তাহলে পূর্বকু পশ্চিম, পশ্চিমকু দক্ষিণ। ওরা অনেক হয়রান হলে তার জন্য ওরা হাতিয়ে নিলে ম্যাগনেট। ওনাকে যদি কেউ বারণ করতে পারলো না, কেন না ওরা রাজ করছিলেন এই কারণে। পর্তুগিজরা ম্যাগনেট হাতায় পরে মূল মন্দিরটা অলরেডি ভেঙে যাচ্ছে। আপনারা এক্ষুনি যে বড় মন্দিরটা দেখছেন, আপনারা মনে করছেন এটা মূল মন্দির, কেন না সবচেয়ে বড়। কিন্তু বড় মন্দিরটা অ্যাকচুয়ালি মূল মন্দির নয়, এটা হচ্ছে প্রার্থনা মন্দির। এনার হাইট 127 ফিট। হ্যাঁ, অ্যাকচুয়ালি এনারা পিছনেই ছিল মূল মন্দির, যাদের হাইট ছিল 227 ফিট। তার মানে এনার তো 100 ফিট অধিক ছিল। এই 227 ফিট মন্দিরটা ম্যাগনেট সরাইয়া পরে ভেঙে আছে। ভেঙে দেওয়ার পরে ভাঙ্গা স্ট্রাকচার হাইট আছে পিছনে 65 ফিট পর্যন্ত। ভাঙ্গা স্ট্রাকচারটা অনেকগুলো কারুকার্য আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সূর্য যখন ধীরে ধীরে পূর্ব আকাশে উদিত হয়, তার প্রথম সোনালি রশ্মি কিন্তু পড়ে এই মন্দিরের ওপরে। আর এই মন্দিরটি শুধু মন্দির নয়, এর প্রতিটি দেয়ালে লেখা আছে সেই সময়ের ইতিহাস, যা সেই সময়ের জীবন, কালচার সব কিছুকে প্রেজেন্ট করে। দিদি এদিকে আসুন। আপনারা ভারতবর্ষতে যত হিন্দু মন্দির যাবেন, প্রত্যেক হিন্দু মন্দিরের মূল দরজাতে দেখবেন সূর্যটা সিংহের মূর্তি। আর প্রত্যেক মূল দরজাকে বলা যায় সিংহদ্বার। আপনি এখান থেকে তাকান, সবচেয়ে নিচে কোনো মানুষের চেপে যাচ্ছে হাতি, হাতিকে চেপে যাচ্ছে একটা সিংহ। ওকে একটা পাথরতে বানাইছেন, ওকে বলা যায় গজ সিংহ মূর্তি। গজ মানে হাতি, সিংহ মানে শের। কিন্তু এটার মিনিং হচ্ছে সিংহ হচ্ছে শক্তির প্রতীক, হাতি হচ্ছে গজলক্ষ্মী, টাকা পয়সার প্রতীক। শক্তি আর টাকা পয়সা এগুলো মানুষ কাছে যদি একসঙ্গে অনেক থাকে, কারা কারা ইগো बढ़ যায়, যারা ইগো बढ़ যায়, অহংকার, তারা এরকম জব যায় কথা। স্ট্রেংথ অ্যান্ড ওয়েলথ অলওয়েজ কিলিং দম্যা। বুঝতে পারলেন দাদা? হ্যাঁ হ্যাঁ। রহস্য ভরা এই কোণার্কের সূর্য মন্দির, এই মন্দিরে যেই 24টি চাকা আছে সেগুলো ঘড়ির মতো কাজ করত। সূর্যের আলো চাকার উপর যখন পড়ে, তখন একটা শ্যাডো তৈরি হয়, যেটা ঘড়ির মতো ঘুরতে থাকে। আর মন্দিরটি একটি ম্যাগনেটে ঝুলন্ত ছিল, যা নাবিকদের, মানে তখনকার দিনে যেই নাবিকরা জাহাজ চালাতো, আর তখন তো জলপথেই যাতায়াত ছিল সব কিছুর জন্য। আর এই মন্দিরের ম্যাগনেটের কারণে জাহাজ চলাকালে যে জাহাজের কম্পাস সেটাকে নষ্ট করে দিত। আর তার জন্য পর্তুগিজরা এসে এই মন্দিরের ম্যাগনেট খুলে ফেলে, যার কারণে মন্দিরটি কিন্তু ভেঙে পড়ে। আর পরে ব্রিটিশরা এই মন্দিরের ভেতরে সিমেন্ট, পাথর এগুলো দিয়ে এটিকে সংরক্ষণ করে। এই মন্দিরের চাকাগুলো কিন্তু শুধু ডিজাইনের জন্য নয়, আমরা গাইড না নিলে জানতামই না এত কিছু। এই মন্দিরে যে 24টি চাকা রয়েছে, সেটা 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। সেটা 8 প্রহর হিসেবে ভাগ করা। প্রত্যেকটি আর্মে 3 ঘন্টা ব্যবধান আছে, আর এর মাঝে মাঝে আরও একটা করে ডায়াল আছে, যা প্রত্যেক 90 মিনিটকে রিপ্রেজেন্ট করে। আর এই চক্রের শেষের দিকে 30টি ছোট ছোট বিটস আছে, যা 3 মিনিট হিসেবে রিপ্রেজেন্ট করে। আর এই সময়ে গণনা সূর্যের শ্যাডো থেকে হয়, কিন্তু রাতে তো সূর্য থাকে না, তখন কি করে গণনাটা হবে? আর সেই জন্যই কিন্তু 24টে চাকা রয়েছে।
12টি চাকা সূর্যের দ্বারা গণনা করা হয়, আর যে 12টি আছে সেই 12টি হচ্ছে চাঁদের যে শ্যাডো পড়ে সেই চাঁদের শ্যাডো থেকে রাতের গণনাটা করা হয়, মানে রাতের সময়ের গণনাটা করা হয়। কি রহস্য ভরা এই মন্দির, তাই না? মানে এগুলো দেখতে আসলে আমার মনে হয় আমি একবার দেখেছি, আমার মন ভরেনি। আর অ্যাকচুয়ালি সেদিন একটু বৃষ্টি ছিল, তারপর আমার কোলে যেহেতু বাচ্চা ছিল, তো আমার মনে হয় আমি উড়িষ্যাতে গেলে আবার আমি সান টেম্পলে যাব, শুধুমাত্র এই মন্দিরটা নেক্সট টাইম দেখার জন্য কোণার্কে যাব। তো কোণার্ক পুরী থেকে অনেকটা দূরে, বেশ 1 থেকে 1.5 ঘন্টার জার্নি, বাট যারা পুরীতে যাবে আমি বলবো তাদের একবার হলেও কোণার্কে যেতে, কারণ এত এত রহস্য না, সেগুলো একটা ভিডিওতে বলে পসিবল না জানানো। তো সবাইকে ওখানে গিয়ে দেখা উচিত, এবং আমি বলবো সবাইকে না একটা গাইড নিয়ে দেখা উচিত, কারণ আমরা না এত কিছু পসিবল না আমাদেরকে জানা। এখানে জানার মতো অনেক কিছু আছে, প্রতিটা দেওয়াল জানার মতো অনেক কিছু আছে, প্রতিটা জায়গা, মানে কোনো একটা জায়গা বাকি নেই যেখানে আলাদা আলাদা কিছু নেই। মানে প্রত্যেকটি দেওয়ালে প্রত্যেকটি আলাদা আলাদা খোদাই করা মূর্তির মধ্যে রয়েছে আলাদা আলাদা গল্প, মানে প্রতিটি গল্প আলাদা আলাদা করে তুলে ধরা হয়েছে। এমন না যে একই গল্প, মানে একই শিল্পকর্ম তুলে ধরা, সেটা না, মানে প্রত্যেকটা সেই সময়ে কেউ যদি অপরাধ করতো তাকে কিভাবে পানিশমেন্ট করা হতো সেটি তুলে ধরা আছে। সেই সময়ে নারীরা যখন গর্ভবতী নারীরা মানে বাচ্চা প্রসব করার পরে ঠিক কীভাবে সেটা আর কি রিকাভারি করতো সেটা তুলে ধরা আছে, মানে প্রত্যেকটা জিনিস তুলে ধরা সেই সময়ের কালচার। সূর্যদেবকে এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা শৈশব, আর একটা যৌবন, আর একটা বৃদ্ধ। তো এই মন্দিরে গেলে কিন্তু সূর্যদেবের 3 ধরনের মূর্তি দেখতে পারবে, একটা শৈশবকালের, একটা যৌবনের, একটা বৃদ্ধ সময়ের। তো মন্দিরে আসলে এত কিছু জানার আছে, কি বলবো, 2 ঘন্টা থেকেও মনে হয় আমাদের আর কি জানা শেষ হয়নি। আরও অনেকটা সময় থাকলে হয়তো বা আরও ভালো করে দেখে আরও ভালো করে জানতে পারতাম। তো আমরা অনেক কিছু জেনেছি, বাট এত কিছু না মনে রাখাও পসিবল না, মানে সব কিছু আলাদা আলাদা শিল্পকর্ম, আলাদা আলাদা গল্প, তো এগুলো না একবার দেখে এত কিছু মনেও থাকে না। তো যাই হোক, আমরা পুরো মন্দিরটা ভিজিট করে একটুখানি ফটোশ্যুট করে টোরে তারপর হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। বাচ্চাকে কোলে নিয়ে হ্যাঁ। কিভাবে আমি এটা বুঝি এটা ভগবান সূর্যদেবের তিসরা রূপ বুদ্ধা। প্রথমটা ছিল বাচ্চা, তারপরে যুবক, এটা বুড়ো। 3 নম্বরে ঘুরে ঘুরে থকি গেছে, তার জন্য ঘোড়ার উপরে এসে বাড়ি গেছেন। ইনার চেহারা দেখতে বুড়ো মতো। বাচ্চার ছিল হসিস ভাব, মোটা, যুবকের গম্ভীর ভাব, বুড়োর ক্লান্ত ভাব। থকি গেছে। তো আমরা সান টেম্পল থেকে ঘুরে এসে রুমে গেছিলাম। রুমে গিয়ে একটুখানি ভাবলাম যে আনভিকে কিছু খাইয়ে দেই, বাট আনভি কিছুই খেলো না, ওই একটু বিস্কুট খেলো 1-2, এইটাই। তো এখন আবার আমরা টোটোতে উঠেছি, টোটোতে করে যাচ্ছি স্বর্গদ্বার বিচে। তো ওখানে একটুখানি ঘুরে টুরে তারপর হোটেলে চলে আসবো। আর এত মানে আজকে বৃষ্টি নেমেছে না, ঠান্ডা ঠান্ডা পড়েছে। আনভির জন্য তো হুডি নিয়ে এসেছি, বাট আমার না হুডি আনা হয়নি, কারণ আমার মানে ট্রলিতে একদম জায়গা ছিল না, যার কারণে আমার হুডিটা আর আনতে পারিনি। কিন্তু এখন মনে হচ্ছে আমার হুডিটা নিয়ে এলে ভালো হতো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো স্বর্গদ্বার বিচে যাই, গিয়ে দেখি একটু টুকটাক চা খাই, খেয়ে তারপরে আবার রুমে চলে আসবো। আর কালকে সকালবেলা হচ্ছে জগন্নাথ মন্দিরে যাব পুজো দিতে। হ্যাঁ, বুক করা হয়েছে, মানে পান্ডা বুক করেছি পুজো দেওয়ার জন্য। তো সকালবেলা যাব, 10টা সাড়ে 10টার দিকেই যাব। তো এখন আমি খুব ঠান্ডা লাগছে এখন। তো গাইজ, আমরা স্বর্গদ্বার বিচে এসেছি, আর মানে এত ক্রাউড চারিদিকে। তো চারিদিকে এত ক্রাউড, মানে এত দোকানপাট, ভালোই লাগছে, মানে কেনার মতো অনেক কিছু আছে, মানে গিফট করার মতো সবাইকে অনেক কিছু আছে, ঝিনুকের, শামুকের, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো খুব ভালো লাগছে। আর রাত্রেবেলা এই যে সমুদ্রের গর্জন, যেটার জন্যই আসলে সমুদ্রে আসা, এই সমুদ্রের গর্জনটা শুনতে এত ভালো লাগে, খুব মানে অন্যরকম একটা ভালো লাগছে।
সন্ধ্যাবেলা বিচের ধারে বসে থাকতে এটাই সব থেকে বেশি ভালো লাগে। বিচে মানে সমুদ্রে নামি আর না নামি পাড়ে বসে থাকতে বেশি আনন্দ। তো একটু দেখি পাড়ে বসে একটু চা খাই, পকোড়া টকোড়া খাই, তারপরে রুমে চলে যাব। আনভি, ক্যামেল, ওই দেখো ক্যামেল, দেখেছো? ওই দেখো ক্যামেল দাঁড়িয়ে রয়েছে। তুমি উঠবে? ক্যামেলে উঠবে? উঠবে না, দেখেছো কি সুন্দর করে সেজেছে ক্যামেলটা? হ্যাঁ, সবই করতে পারবি, ক্যামেলটা কি সুন্দর সেজেছে, দেখেছো? ভালো লাগছে তোমার? এটা সমুদ্রের গর্জন বাবা, হ্যাঁ খুব ভালো লাগছে। আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি গাইজ। যদি আমার ভ্লগটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব না করলে তো আর আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। তো তাই জন্য আমার চ্যানেলটা গ্রো করার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই দরকার। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।